AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আক্তার এবং তাদের মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে প্রায় 29 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মঙ্গলবার বলেন, কমিশন ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে। গত বছর আগস্টে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লিটন আত্মগোপনে রয়েছেন। 3 মামলার 3টিকেই তাকে আসামি করছে দুদক। প্রথম মামলায় বলা হচ্ছে, মেয়রের দায়িত্বে থাকাকালীন লিটন ক্ষমতার অপব্যবহার করে 10,35,90,304 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা 12টি ব্যাংক অ্যাকাউন্টে 52,23,17,251 টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে দুদক। দ্বিতীয় মামলায় লিটনের পাশাপাশি তার স্ত্রী শাহিন আক্তারকেও আসামি করা হচ্ছে। অভিযোগে বলা হচ্ছে, শাহিন আক্তার স্বামীর সহায়তায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11,61,62,245 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা 13টি ব্যাংক অ্যাকাউন্টে 76,29,78,802 টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। তৃতীয় মামলায় লিটন এবং তার মেয়ে আনিকা ফারিহা জামানকে আসামি করা হচ্ছে। অভিযোগে বলা হচ্ছে, আনিকা তার বাবার সহায়তায় 6,80,79,781 টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। তার নামে থাকা 5টি ব্যাংক অ্যাকাউন্টে 2,44,81,578 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। গত বছরের 31 ডিসেম্বর দুদক খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এবছরের 6 মার্চ আদালতে লিটন, তার স্ত্রী শাহিন, কন্যা আনিকা এবং আরেক কন্যা মায়েশা সামিহার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।